हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वर, गुरु साक्षात् परम ब्रह्म तस्मै श्री गुरवे नमः। अखण्डमण्डलाकारं व्याप्तं येन चराचरं तत्पदं दर्शितां येन तस्मै श्रीगुरवे नमः। अज्ञानं त्रिवृन्धस्य ज्ञानाञ्जनं शलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। नमो ब्रह्मण्यदेवाय गोब्रह्मणहिताय च जगद्धिताय श्रीकृष्णाय गोविन्दाय नमो नमो। नमो कृष्णाय वासुदेवाय हरे परमात्मने प्रणतक्लेशनाशाय गोविन्दाय नमो नमो। जय गुरुदेव, जय गुरुदेव, जय राधे जय राधे जय राधे। पाठ करছি শ্রীমদ্ ভাগবত গীতা পঞ্চদশ অধ্যায় পুরুষোত্তম যোগ, শ্লোক নাম্বার 6। न तद्भासयते सूर्यो न शशाङ्क न पावक यद्गत्ता न निवर्तन्ते तद्धाम परमं मम। न মানে না, তৎ মানে তা, ভাসয়তে মানে আলোকিত করে, সূর্য মানে সূর্য, ন মানে না, শশাঙ্ক মানে চন্দ্র, ন মানে না, পাবক মানে অগ্নি, বিদ্যুৎ, ইয়াত মানে যেখানে, গত্তা মানে গেলে, ন মানে না, নিবর্তন্তে ফিরে আসে, তৎ মানে ধাম সেই ধাম, পরমম মানে পরম, মম মানে আমার। অনুবাদ: যেখানে গেলে আর এই জড়জগতে ফিরে আসতে হয় না, আমার সেই পরম ধামকে সূর্য, চন্দ্র, অগ্নি বা বিদ্যুৎ আলোকিত করে না। তাৎপর্য: চিন্ময় জগৎ বা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ধাম কৃষ্ণলোক বা গোলোক বৃন্দাবন সম্বন্ধে এখানে বর্ণনা করা হয়েছে। চিদাকাশে সূর্যকিরণ, চন্দ্রকিরণ, অগ্নি অথবা বৈদ্যুতিক শক্তির কোনো প্রয়োজন হয় না, কারণ সেখানে সমস্ত গ্রহই জ্যোতির্ময়। এই ব্রহ্মাণ্ডে কেবল একটি গ্রহ সূর্য হচ্ছে জ্যোতির্ময়, কিন্তু চিদাকাশে সব কয়টি গ্রহই জ্যোতির্ময়। বৈকুণ্ঠ নামক এই সমস্ত গ্রহের উজ্জ্বল জ্যোতির দ্বারা বিচ্ছুরিত করে ব্রহ্ম জ্যোতি নামক চিদাকাশের প্রকাশ হয়। প্রকৃতপক্ষে এই ব্রহ্মজ্যোতি বিচ্ছুরিত হয় শ্রীকৃষ্ণের আলয় গোলক বৃন্দাবন থেকে। সেই অত্যুজ্জ্বল জ্যোতির কিয়দংশ মহত্তত্ত্ব দ্বারা আচ্ছাদিত, সেটি জড়জগৎ। এই জড়জগৎ ছাড়া সেই জ্যোতির্ময় আকাশের সমস্ত স্থানই চিন্ময় গ্রহ লোক সমূহে পরিপূর্ণ, যাদের বলা হয় বৈকুণ্ঠ, এবং তাদের মধ্যে প্রধান হল গোলক বৃন্দাবন। জীব যতক্ষণ পর্যন্ত অন্ধকারাচ্ছন্ন জড়জগতে থাকে ততক্ষণ বদ্ধ জীবন যাপন করে, কিন্তু যখনই সে জড়জগতের মিথ্যা বিকৃত বৃক্ষটি কেটে ফেলে চিৎজগতে প্রবেশ করে তখনই সে মুক্ত হয়। তখন আর তার এখানে ফিরে আসার সম্ভাবনা থাকে না। বদ্ধ অবস্থায় জীব নিজেকে জড়জগতের অধীশ্বর বলে মনে করে, কিন্তু মুক্ত অবস্থায় সে চিন্ময় রাজত্বে প্রবেশ করে এবং পরমেশ্বর ভগবানের পার্শ্বদত্ত লাভ করে। সেখানে সে সৎ, চিৎ এবং আনন্দময় জীবন উপভোগ করে। এই তথ্য লাভ করে সকলেরই আকৃষ্ট হওয়া উচিত। বাস্তবের ভ্রান্ত প্রতিবিম্ব থেকে নিজেকে মুক্ত করে সেই নিত্য পরম ধামে ফিরে যাবার জন্য সকলেরই বাসনা করা উচিত।
যারা এই জড়জগতের প্রতি অত্যন্ত আসক্ত, তাদের পক্ষে সেই আসক্তি ছিন্ন করা অত্যন্ত কঠিন। কিন্তু তারা যদি কৃষ্ণ ভাবনামৃত গ্রহণ করে, তাহলে সেই আসক্তির বন্ধন থেকে ধীরে ধীরে মুক্ত হওয়ার সম্ভাবনা থাকে। সেই জন্য কৃষ্ণ ভাবনায় ভাবিত ভগবত ভক্তদের সঙ্গ করতে হবে। ঐকান্তিকভাবে ভগবান শ্রীকৃষ্ণের সেবায় উৎসর্গীকৃত সমাজ ও প্রতিষ্ঠানের সন্ধান করতে হবে এবং তার অন্তর্ভুক্ত হয়ে ভক্তিযুগে ভগবানের সেবা করার শিক্ষা গ্রহণ করতে হবে। এইভাবে মানুষ জড় জগতের প্রতি আসক্তি ছেদন করতে পারে। গেরুয়া বস্ত্র পরলেই কেবল জড়জগতের আকর্ষণ থেকে মুক্ত হওয়া যায় না। ভক্তিযোগে ভগবানের সেবা করার প্রতি তাকে আসক্ত হতে হবে। সুতরাং প্রকৃত বৃক্ষের বিকৃত প্রতিফলনের থেকে মুক্ত হওয়ার পন্থা যে দ্বাদশ অধ্যায়ে বর্ণিত ভক্তিযোগ বা গভীর নিষ্ঠার সঙ্গে গ্রহণ করা উচিত। চতুর্দশ অধ্যায়ে জড়জাগতিক সব কয়টি পন্থার দোষ প্রদর্শন করা হয়েছে, কেবলমাত্র ভক্তিযজ্ঞে শুদ্ধ গুণাতীত বলে বর্ণনা করা হয়েছে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় গুরুদেব, জয় রাধে, জয় রাধে, জয় রাধে।